আফগানিস্তানের কাছে সিরিজ ছেড়ে আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ। হ্যাঁ দর্শক, গতকাল আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ এবং সেই সিরিজ হারায় আইসিসি থেকে কঠিন এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে, বড়সড় একটি ধাক্কা খেয়েছে। গতকাল ম্যাচ শুরু হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা অবস্থান করেছিল 8 নম্বরে এবং আফগানিস্তান 9 নম্বরে। যখনই আফগানিস্তান 5 উইকেটে জিতে যায় তখনই বাংলাদেশ পুরোপুরি বেহাল দশায় হয়ে 9 নম্বরে নেমে যায় আর আফগানিস্তান 8 নম্বরে উঠে যায়। বলতে গেলে যে বাংলাদেশের জায়গাটা দখল করে নিয়েছে আফগানিস্তান আর আফগানিস্তানের জায়গাটা এসেছে বাংলাদেশ। কিন্তু উন্নতি হয়েছে আফগানিস্তানের আর বেউন্নতি হয়েছে বাংলাদেশের, কেননা বাংলাদেশ 1 পয়েন্টে কমে গিয়েছে। বাংলাদেশ 9 নম্বরে এখন আর আফগানিস্তান তারা হচ্ছে 8 নম্বরে। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 3656 আর আফগানিস্তানে হচ্ছে 3162 পয়েন্ট। এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশের পয়েন্ট তো বেশি এবং আফগানিস্তানের পয়েন্ট তো কম, কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটি হচ্ছে আফগানিস্তান মাত্র 37টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট করেছে 3162 আর বাংলাদেশ 43টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট করেছে 3656। 6 ম্যাচের তফাৎ, 6 ম্যাচের পার্থক্য। যদি 6 ম্যাচ বেশি খেলতো আফগানিস্তান তাহলে তারা কিন্তু অনেক পয়েন্ট পেত, বাংলাদেশের থেকে বেশি পয়েন্ট পেত। সেজন্য আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ 9 নম্বরে অবস্থান করছে আর আফগানিস্তান ক্রিকেট 8 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের পুরোপুরি বেহাল দশা। বাংলাদেশ এর আগে টেস্টে হোয়াইট হাউস হয়েছে, ভারতের কাছে টি20তে হোয়াইট হাউস হয়েছে, সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরেছে, এবার আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে। তারা একের পর এক হেরেই চলেছে এবং র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খাচ্ছে, নেমে যাচ্ছে, তারা ডাউন হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে ডাউন হচ্ছে, একের পর এক ডাউনের দিকে যাচ্ছে। সো দর্শক, এই যে বাংলাদেশ ওয়ানডেতে সিরিজ হারলো এবং তারা যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরের নিচে চলে আসলো, 9 নম্বরে চলে আসলো, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।